কে আমি এরকম সুন্দর একটা এমব্রয়ডারি বানিয়ে দেখাবো। আমি 3 রকমের সুতো আর এই সুচ ইউজ করব। এখানে চারখি সুতো নিয়েছি আর এই ডানটিতে দিচ্ছি স্টিম স্টিচ। এইখানে এই পাতাগুলোই দিচ্ছি ফিশ বোন স্টিচ। এখানেও সুতোটা আমি নিয়েছি চারখি। এইভাবে আমি সব পাতাগুলো আর ডান্টিগুলো করে নিচ্ছি, তারপর দেখাচ্ছি। পাতাগুলো আমি কমপ্লিট করে নিলাম। এবারে এইগুলোতে দিচ্ছি লেজি ডেজি স্টিচ। এর উপর থেকে আমি আর একটা করে দিচ্ছি নর্মাল স্টিচ। এখানেও সুতোটা আমি নিয়েছি চারখি। এইভাবেই আমি বাকি এই তিনটে দিয়ে নিচ্ছি, তারপর দেখো। এই ফুলটা বানাবো, এটার জন্য আমি চারখি সুতো নিয়েছি আর এইখানে আমি দিচ্ছি বোতাম স্টিচ।
এইভাবেই আমি এইগুলো সব বোতাম স্টিচ দিয়ে নিচ্ছি, তারপর দেখাচ্ছি। এই যে এইখানে এইগুলো দেওয়ার পর এটা শেষ করছি, তখন এইখানে শেষ করছি। আবার যেমন এইগুলো ধরবো, এইগুলো তখন এইভাবে করছি। এইভাবেই আমি সবগুলো করে নিচ্ছি, তারপর দেখাচ্ছি। যে বোতাম স্টিচ দিয়ে সব কমপ্লিট করে নেওয়ার পর এইগুলোতে আমি দিচ্ছি বুলিয়ান নাট স্টিচ। এই যে এখানে একটা ছোট্ট স্টিচ ওঠাচ্ছি, ওঠানোর পর এবারে এটাকে এইভাবে পাক দেব। এইখানে এই পাকটা এই ঘরগুলো যেমন আছে সেই অনুযায়ী দিতে হবে। এবার ওতে 15 বার, 20 বার, 22 বার যেমন লাগবে একটা আন্দাজ মতো করে দিলেই হবে। তারপরে এটাকে এইখানে আবার ছুঁচটাকে ঢুকিয়ে দিচ্ছি। তারপর আবার পরেরটা করব। এইগুলো এখানে ঠিকভাবে রাখার জন্য এইগুলোর মাথায় মাথায় একটু করে টেকে দিলেও চলবে। আবার এইখানে একটা ছোট্ট স্টিচ ওঠাচ্ছি, আবার সেই সেমি প্রসেসে করব। জড়ানোর সময় কিন্তু সুতোটা খুব টাইট করে জড়ালে চলবে না, তাহলে বের করতে অসুবিধা হবে। এইভাবেই আমি সবগুলোতে দিয়ে কমপ্লিট করব। এবারে এগুলো যাতে ফিক্সড থাকে সেই জন্য এগুলোর মাথাগুলো এইভাবে একটু করে টেকে দিচ্ছি। যে এই লাইনটা কমপ্লিট করার পর এবারে এগুলো দিচ্ছি। এগুলো যেমন এইখান থেকে যে এটার ডিস্টেন্স আছে সেখান থেকে এইভাবে ছুঁচটাকে ওঠাচ্ছি। ওইখানে ওঠানোর পর এবারে সুতোটাকে জড়াচ্ছি। এগুলো আমি সব 4 করেই সুতো নিয়েছি। এগুলো আমি মোটামুটি 22 বার ঘোরাচ্ছি। যেখানে যেমন এটা ডিস্টেন্স থাকবে সেই অনুযায়ী এটা ঘোরাতে হবে। যে এইভাবে এটা হলো, তারপরে এখানে ছুঁচটাকে আবার ঢুকিয়ে দেব। এর পরেরটা করার জন্য আবার তার পাশেই ছুঁচটাকে ওঠাবো। এই যে এইখানে যে দাগ আছে এইখান থেকে এইখানে একটা ছোট্ট ডিস্টেন্সে এটাকে ওঠাবো।
এইভাবেই আমি সবগুলো কমপ্লিট করব। এভাবে এগুলো সব কমপ্লিট করে নিলাম। এবার এই ভেতরটাতে আমি দিচ্ছি ফ্রেঞ্চ নট স্টিচ। এটাতে আমি সুতোটা নিয়েছি 6 এইখানে দিচ্ছি বুলিয়ান নাট স্টিচ। এর সাইডে দেব আমি আবার এর থেকে একটু ছোট দেব। এই যে এইখানে আমি 3টে বুলিয়ান নাট স্টিচ দিলাম, তারপর আমি আবার সুতোটাকে এখান থেকে বের করছি, দিয়ে এখানে একটা নর্মাল স্টিচ দিচ্ছি। নর্মাল স্টিচ দেওয়ার পর এইখানে আমি ছোঁচটাকে আবার বের করছি। বের করার পর আমি এখানে এবারে এই নর্মাল স্টিচটার ভেতরে আমি একটা বোতাম স্টিচ দেব। এইভাবে করার পর লাস্টে আমি এখানে এটাকে বন্ধ করে দেবো। আবার এই দিক থেকে ওঠাবো, উঠিয়ে এই দিকে একটা নর্মাল স্টিচ দেব। নর্মাল স্টিচ দেওয়ার পর এবার এইখান থেকে আবার আমি এইখানেও বোতাম স্টিচ দেব। এরপর আমি ছোঁচটাকে এখানে ঢুকিয়ে দিচ্ছি। যে এই সাইডে আমি এইটা যেমন করলাম সেম একই প্রসেসে করেছি, এদিকটা আমি দেখাচ্ছি করে। এইখান থেকে নিয়ে এখানে একটা নর্মাল স্টিচ দিচ্ছি, তারপর এর সাইডে আমি ছোঁচটাকে ওঠাচ্ছি, উঠিয়ে এইখান থেকে এবারে এটাকে বোতাম স্টিচ দিচ্ছি। এইভাবে এটাকে বন্ধ করে দিলাম। আর এটার মধ্যেখানে আমি একটা করে বুলিয়ান নাট স্টিচ দিচ্ছি।